করে নি। এয়ারপোর্টে ঢুকলেই খাবারের যা দাম। আর খুব খিদেও পেয়েছে আমার। খিদে তো পাবেই। এরকম একদিনের মধ্যে সমস্ত কিছু গোছগাছ করে বিদেশ যাওয়া কি চারটিখানি কথা নাকি? আমার খোকা বলেই পারলো কিন্তু সই। সবকিছুর মূলে ওই বর্ষা আর ওর ওই বৌদি। উফ, বাপরে বাপ, আমার লাইফটাকে হেল্প করে দিয়েছিল একেবারে। একবার ফ্লাইটে উঠতে পারলে বাঁচি। তোরা দুকা দুকা করে রওনা দিয়ে দিলে আমি নিশ্চিন্ত। তারপর ওরা হাজার চক্কর কাটুক, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। শোনো মা, ওই বর্ণা মেয়েটা কিন্তু সুবিধের নয়। আমাদের চলে যাওয়ার পরে ও যদি কোনো রকম উচ্চতি করতে আসে না, তুমি কিন্তু জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ, আর যদি আর কিছু প্রবলেম করে তাহলে তুমি ডাইরেক্ট ঈশাকে ফোন করবে। ঈশা হালদার। একদম মাসি, ওরা কিন্তু ফ্রিতে কাজটা করছে না, করে নোট নিচ্ছে, এবার ডলারে গুনবে। ওকে তো কিছু কাজ করতেই হবে। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি কি অর্ডার দিবি বলে দে। হ্যাঁ, অর্ডারটা নিয়ে যাবেন। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ইন্দুর উপর নজর রেখো, ঠিক আছে? ওরা যদি বর্ষার ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। সব তো ঘর্ষ তো বিষয় একটা। আচ্ছা, আমাকে আপনি দুটো বাটার নান, একটা কড়াই চিকেন, তার সাথে আর একটা অর্ণব, এখানে কি করে এলো? কোথা থেকে পালিয়েছে? এই, তুমি এখানে কি করে এলে? আমাকে শেষে ওই অন্ধকার গলিতে বিক্রি করে দিলে অর্ণব। ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, চলো চলো, দেরি হয়েছে, চলো চলো। পালাচ্ছে অর্ণব। মা হা করে বসে আছো কেন? চলে গেছে, চলো চলো, ওঠো ওঠো। কি হচ্ছে? গায়ে হাত তুলছে কেন আপনারা? হ্যাঁ, এই দাঁড়িয়ালা বেগুন, অনেক জামাইয়াদের খেয়েছিস, এইবার না মেরে পেটে চামড়া তুলে দেবো আমরা। দত্তবাড়ির লোকেরা যে কি এবার সেটা বুঝ। বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া আলহাজ হযরত মাওলানা আবু জাফর ওবায়দুল্লাহ হুজুরের তদবিরে মুশকিলে আসান মেলে দীর্ঘ 14 বছরের ধ্যান সাধনার পর পেয়েছেন তদবিরের ইজাজত। ইন্দ্রজাল, মায়াজাল, মোহিনী বিদ্যা, কোক শাস্ত্র, বশীকরণ, বাজিকরণ, রাজমোহিনী, তেলেসমাতি তদবিরে নিয়ে ওবায়দুল্লাহ হুজুরের ওসিলায় ভাগ্যের পরিবর্তন ঘটান। হুজুরের দেয়া নাম্বার কেটে বিভিন্ন দেশে লটারি বিজয় হয়ে এবং ব্যবসা বাণিজ্য ও পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেয়ে বিপুল সংখ্যক প্রবাসী কৃতজ্ঞতা জানিয়েছে। ওবায়দুল্লাহ হুজুরে শুধুমাত্র মুখ ছবি দেখেই বলে দিতে পারেন মানুষের নানাবিধ সমস্যার কথা। দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, বিবাহে বাধা, যে কোনো ছেলে মেয়েকে বশ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিদেশ যাত্রা ও লেখাপড়ায় বাধা, প্রবাসী স্ত্রীদের অনেকের কুনজর থেকে রক্ষা, জাদু বান্টনা, জিনে ধরা, বিবাহ ভীতি, মাদকাসক্তি, ক্লান্তিবোধ, শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা ইত্যাদি সমস্যার উৎপত্তি কোথায়, কিসে তার সমাধান, মাত্র 30 মিনিটে জেনে নিন। বর্তমান বিজ্ঞানের যুগে আজ অনেকে তাবিজ কবজ তন্ত্র মন্ত্র বিশ্বাস করেন না। আবার কেউ যদি তাবিজ তন্ত্র মন্ত্রের সাহায্যে কোনো বিষয়ে সফল হন, সে কথা শুনে অনেকে হাসি ঠাট্টা ও বিদ্রুপ করে। তাবিজ তন্ত্র মন্ত্র অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। পারবি? এতদিন ধরে
আমার মেয়েটাকে যে অত্যাচার করেছিস তার সব হিসেব আজ তুলবো। সবে তো শুরু হলো, দাঁড়া। বর্ষা, আমরা আলাদাভাবে কথা বলি। এদের মাঝখানে ঢুকতে বারণ করো না। এসো আমরা আলাদা কথা। এই নোংরা হাত বর্ষাকে ছোঁয়ার যোগ্য নয়। এই হাত দিয়ে তুই আমার বোনকে মেরেছিলিস না? এই হাত দিয়ে তুই ওকে বিক্রি করে টাকা করেছিলিস। তোর এই হাত আজ আমি ভেঙে দেবো। এটুকু ব্যথা সহ্য করতে পারছো না অর্ণব? বর্ষাকে যে যন্ত্রণা তুমি দিনের পর দিন দিয়েছো সেই তুলনায় তো এটা কিছুই না। তাই আমাকে একটা ছোট্ট কাজ করতেই হচ্ছে। আপনারা কি করছেন এসব? এখানে এসে গুন্ডামি করছেন, গায়ে হাত তুলছেন, আর আপনারা দেখছেন এখানে এসে মারধর করছেন। আপনারা পাবলিক প্লেস এভাবে মারপিট করছেন কেন? তাছাড়া ওনারা তো খেতে এসেছিলেন, আপনারাই তো ঢুকে ঝামেলা শুরু করে দিলেন কেন? হ্যাঁ হ্যাঁ বলুন। এই জন্য কথায় বলে এক যাত্রায় পৃথক ফল ভালো না। ছি, ছি। তোমার মতন মেয়ে নারী জাতির কলঙ্ক, অসভ্য একটা। আপনাদের প্রবলেমটা কোথায় জানেন তো? সবটা না জেনে শুনেই আপনারা বক্তব্য রাখেন। এই ছেলেটা যা ঠিক কতটা সাংঘাতিক সেটা আপনারা কিচ্ছু জানেন না। আরে থামুন আপনারা, বারণ করছি তবুও তো গায়ে হাত তুলছেন, কথাও শোনাচ্ছেন। হ্যাঁ, আমরা কথা শোনাচ্ছি, গায়ে হাত তুলছি, পাবলিক প্লেসে এই সমস্ত কিছু করছি, আর এই ব্যবহারের কারণটা আপনারা জানতে চান তো? তাহলে শুনুন, এই যেখানে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে না, আপাদমস্তক একেবারে ভদ্রলোকের পোশাক পরে, আসলে ও নিজের বউকে একটা কোঠাতে গিয়ে বিক্রি করে দিয়ে এসেছিল। আর শুধু সেখানেই শেষ নয়, এর সাথে এর মাস্তুতো বোনের একটা নোংরা সম্পর্ক হয়েছে। আসলে ও একটা নোংরা মানুষ, আর এই হচ্ছে সেই মাস্তুতো বোন। এই একদম ফালতু কথা বলবেন না। একদম চুপ, আর একটা কথা বললে না পরপর গালে থাপ্পড় পড়বে। চোরের মায়ের বড় গলা। এবার আপনারা বুঝেন যে কেন আমরা এসব করছি। এই যে আমার বোন বর্ষা আর এই ছেলেটা হচ্ছে ওর বোন। আমার বোনের অপরাধ কি জানেন? যে এই দুই ভাই বোনের নোংরা কেচ্ছাটাও দেখে ফেলেছিল নিজের চোখে, আর সেটার সাথেও কম্প্রোমাইজ করতে চাইনি। আর এই শয়তানটা, এই জানোয়ারটা ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিচ্ছু বাকি রাখেনি। এবার আপনারা বলুন এর সাথে কি করা উচিত? এইসব কুলাঙ্গার ছেলে সমাজের কলঙ্ক, এক্ষুনি পুলিশে দেওয়া উচিত। তার আগে এদেরকে জুতো পেটা করা উচিত। ঠিক। ওই বাড়িতে তোকে কত অত্যাচার করা হয়েছে, তুই আমাদের কিছু না জানিয়ে একা একা কত কেঁদেছিস। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী, কিন্তু আমাদের সমাজের এমনই নিয়ম, কিছুটা সময় যাওয়ার পর মেয়েদেরকে বাবা মাকে ছেড়ে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় সংসার করার জন্য। তারা দুচোখে স্বপ্ন নিয়ে একটা নতুন জীবন শুরু করে। একবার
বাড়ি থেকে অন্য বাড়ির লক্ষ্মী হয়ে ওঠে তারা। বিয়ের সময় যখন বাবা মারা একটা অন্য ছেলের হাতে নিজের মেয়েকে সারা জীবনের মতো শুবে দেয়, তখন তাকে কতটা ভরসা করে, কতটা বিশ্বাস করে সেটা বোঝেন আপনারা? জামাই আদরে পান থেকে চুন খুঁজতে দেয় না, যাতে শ্বশুর বাড়ি থেকে কোনো রকম ত্রুটি না থেকে যায়, যাতে তাদের মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে একটু ভালো থাকে, একটু শান্তিতে থাকে, সুখে থাকে। আর এই অর্ণবের মতন ছেলেরা তাদের এই ভালো ব্যবহারটাকে তাদের দুর্বলতা বলে মনে করে। তারা এটা বুঝতে পারে না যে তাদের কপালে এত আদর জুটছে শুধুমাত্র সেই মেয়েটার জন্য। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা আমাদের বোনকে খুঁজেই পাবো না, আমরা আমাদের বোনকে ফিরিয়ে আনতে পারবো না ভেবেছিলিস? হ্যাঁ, তুই ভেবেছিলিস যে আমরা সবাই ভয়ে চুপ করে থাকবো? খুঁজে পাবো না ওকে কোনোদিনও? হ্যাঁ বল। এই যে আপনাদের মেয়ে, যা ইচ্ছা তাই করুন, আমাদের ফ্লাইট আছে। আবার কথা রুচির বললো না, কথা বললেই নাটক করলেই একটার পর একটা চট করতে থাকবে গানে। এই সব কিছু নষ্টের গোড়া হচ্ছে তুমি। তোমাদের দুজনের এই নোংরা সম্পর্কে কথা আলোচনা করতে না আমার রুচিতে বাধে, শিক্ষাতে বাধে। এই সমস্ত কথা না আমি ছেড়েই দিলাম। তুমি তো অন্তত একটা মেয়ে সোহিনী, তুমি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করতে তোমার এতটুকু বাঁধলো না? এখানে ভাবে চুপ করে দাঁড়িয়ে এদের কথা শুনলে হবে না, এখান থেকে বেরোতে হবে। ও বেয়ান, বেয়ান, ও বেয়ান, বলছি যে এইসব কি হচ্ছে বলুন তো? ছেলে বৌমার মধ্যে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, ওরা মিটিয়ে নেবে না নিজেদের মতন করে? আমরা কেন ঢুকবো এইসবের মধ্যে, তাই না? আপনি মনে করছেন আপনাদের সঙ্গে আমরা ঝামেলা মেটাতে আসি? আমরা সম্পর্ক মিটিয়ে দিতে এসেছি। আপনাদের নতুন পরিবারের সঙ্গে তত্ত্বকারীর সম্পর্ক রাখলে আমাদের পাপ হবে, চিন্তা হবে আমাদের। সিচুয়েশন তো আরো চাপের হয়ে যাচ্ছে, এক্ষুনি এখান থেকে ছুটতে হবে, এছাড়া তো বাঁচার আর কোনো উপায় নেই। আমাদের এখান থেকে পালাতে হবে। তুমি দাঁড়িয়ে আছো কেন বর্ষা? বিয়ের পর থেকে তোমার উপরে যা যা অত্যাচার হয়েছে তার প্রতিশোধ তুমি নেবে না? তোমার উপরে হয়ে আসা অত্যাচারের জবাব তুমি দেবে না? তোমাকে যতটা যন্ত্রণা অর্ণব দিয়েছে ততটাই যন্ত্রণা তুমি আজকে ওকে ফেরত দেবে। বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া আলহাজ হযরত মাওলানা আবু জাফর ওবায়দুল্লাহ হুজুরের তদবিরে মুশকিলে আসান মেলে দীর্ঘ 14 বছরের ধ্যান সাধনার পর পেয়েছেন তদবিরের ইজাজত। ইন্দ্রজাল, মায়াজাল, মোহিনী বিদ্যা, কোক শাস্ত্র, বশীকরণ, বাজিকরণ, রাজমোহিনী, তিলেসমাতি তদবিরে নিয়ে ওবায়দুল্লাহ হুজুরের ওসিলায় ভাগ্যের পরিবর্তন ঘটান। হুজুরের দেয়া নাম্বার কেটে বিভিন্ন দেশে লটারি বিজয় হয়ে এবং ব্যবসা বাণিজ্য ও পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেয়ে বিপুল সংখ্যক প্রবাসী কৃতজ্ঞতা জানিয়েছে। ওবায়দুল্লাহ হুজুরের শুধুমাত্র মুখ ছবি দেখে বলে দিতে পারেন মানুষের নানাবিধ সমস্যার কথা। দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, বিবাহে বাধা, যে কোনো ছেলে মেয়েকে বশ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিদেশ যাত্রা ও লেখাপড়ায় বাধা, প্রবাসী স্ত্রীদের অনেকের কুনজর থেকে রক্ষা, জাদু বান্টনা, জিনে ধরা, বিবাহ ভীতি, মাদকাসক্তি, ক্লান্তিবোধ, শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা ইত্যাদি সমস্যার উৎপত্তি কোথায়, কিসে তার সমাধান মাত্র 30 মিনিটে জেনে নিন। বর্তমান বিজ্ঞানের যুগে আজ অনেকে তাবিজ কবজ তন্ত্র মন্ত্র বিশ্বাস করেন না। আবার কেউ যদি তাবিজ তন্ত্র মন্ত্রের সাহায্যে কোনো বিষয়ে সফল হন, সে কথা শুনে অনেকে হাসি ঠাট্টা ও বিদ্রুপ করে। তাবিজ তন্ত্র মন্ত্র অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই নাও বর্ষা, এবার তোমার পালা। তোমার উপরে হওয়া অত্যাচারের হিসেবে তোমাকে নিতে হবে।
আর একটাও কথা নয়, খারাপের সবে শুরু হয়েছে। আগে আগে দেখে যা তোর সাথে কি হয়। বর্ষা, মার ওকে, মার ওকে, মার, মার। আমার মনে হয়েছে সোহিনী মেয়েটা একটু বেশি গায়ে পড়ে। বর্ষা, লাগছে আমার। ফালতু কথা বলছো, ভেঙেই দেবো তোমার, বুঝেছো? কাঠটা তোল বর্ষা, আজ তুই ওকে ছাড়বি না। আমি জানি একদিন আমি তোকে বলেছি তো যে মুখ বুঝে সবটা সহ্য করে নে। আজকে আমি তোকে বলেছি না, এই ছেলেটা তোকে ঠিক যতটা কষ্ট দিয়েছে তুই সমস্ত কষ্ট এই ছেলেটাকে ফেরত দে। তোর লাঠিটা একটা মানুষ রূপে পশু বর্ষা, কি তো কি ভাবছিস? এইরকম একটা মানুষের ওপর কোন রকম দয়া দেখাবি না। মার বর্ষা, মার বর্ষা, মার ওকে। তুই লাঠিটা বর্ষা, মার ওকে বর্ষা, মার বর্ষা, ওই ছেলেটাকে মার ওকে, মার বর্ষা মারো, মারো ওকে। মার বর্ষা, যা বর্ষা। বর্ষা, বর্ষা, মার। মারো বর্ষা, মারো। ওকে আজকে এমন শিক্ষা দাও যেন এরপর থেকে কোনো ছেলে তার বউয়ের গায়ে হাত তোলার আগে ওর কথা ভেবে ভয় প্রাণটা কেঁপে যায়। মারো, যাও মারো গিয়ে। বর্ষা, কি করছো এসব? লাঠিটা রাখো বর্ষা। হ্যাঁ, লাঠিটা রাখো। বর্ষা, আমার খোকাকে মেরো না বর্ষা, মেরো না বর্ষা। আপনি বলছিলেন না ওদের মধ্যে ঝামেলা ওরা নিজেরা মিটিয়ে নিক? আমি এখন সেই কথাটাই বলেছি। আপনি দয়া করে চুপ করে দাঁড়ান, ওদের ঝামেলা ওরা মিটিয়ে নেবে। মার বর্ষা, নিজের হাতে শাস্তি দে শয়তানটাকে। বর্ষা, আরে আরে ইও না বর্ষা, কি 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 করছো?